হরিনাম বা স্মরণ কীর্তন করতে এসে বাড়ির মেয়ে ছেলে বা মা বোনেদের দেখে শৈলে উত্তেজনা এবং সেটা না সামলাতে পেরে শেষমেশ গলায় জুতোর মালা। এইটা ঘটেছে জগৎবল্লভপুরের মাঝু অঞ্চলে মাঝগুরালি গ্রামে। এই ঘটনাটা ঘটেছে এই জায়গায় এবং সেখানকার গ্রামবাসীরা তাকে আইনের হাতে তুলে দেয়। এবং ঘটনাটা কীভাবে ঘটে সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো, তোমাদেরকে বলছি। 3-4 দিন ধরে এই জগৎবল্লভপুরে কীর্তন হচ্ছিল, সংকীর্তন হচ্ছিল। সেইখানে কিছু মানুষ যাদেরকে বলা হয় কীর্তনিয়া, তারা গিয়ে কীর্তন করতে করতে এবং বাড়ির মা বোনেদের বা যে কোনো বৌজি বাড়ি বা নারীদের দেখে নিজের শরীরের উত্তেজনা বেড়ে যায় এবং তারা সামলাতে না পেরে এবং তারা যখন রুমে যায় তখন একজন মহিলা হয়তো প্রণাম করতে গিয়েছিল, নয়তো কিছু খাবার দিতে গিয়েছিলো, তাদেরকে দিতে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে এইসব 3-4 জন কীর্তনীয়রা। আমি এর আগেও বলেছি, এরা যখন তোমার বাড়িতে আসবে ঝাঁটা দিয়ে বা জুতো দিয়ে তাড়িয়ে বাইরে বের করে দাও, এদেরকে কোনো কাজেই লাগবে না। তো এবং সেই সময় মহিলাটি চিৎকার করে এবং গ্রামবাসীরা এসে জড়ো হয়ে এইসব কীর্তনাদের আইনের হাতে তুলে দেয় এবং তাকে বরণ করে নেয় জুতোর মালা দিয়ে। কিছুদিন আগে মনে আছে দীনকৃষ্ণ ঠাকুর একটা ভিডিও পোস্ট করেছিল যে এদের কারোর চরিত্র ঠিক নেই। অথচ আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারি যে কীর্তন করছে, গাঁজা না খেলে কীর্তন করতে পারছে না, মদ না খেলে কীর্তন করতে পারছে না। যারা আজকে লাইভে এসে দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দা করছে, পেটে হাত দিয়ে দেখো সব কটা চিটিংবাজ, কারোর চরিত্রের ঠিক নেই। আপনাদের এই এরিয়ার একজন কীর্তনিয়া, যিনি নাতনির বয়সী মেয়ে বিয়ে করে অন্য জায়গায় উঠে আছে, ব্রাহ্মণের ছেলে, অথচ দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দা করছে। আজকে চিনে নিতে হবে তাদের। তার প্রমাণ তোমরা আস্তে আস্তে পেয়ে যাচ্ছ এবং সেই ভিডিওটাও তোমরা দেখো। তো আমি বলছি, এরা যখনই তোমার বাড়িতে যাবে তখনই ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করুন, কারণ এদের কোনো সমাজে কোনো কাজে লাগবে না, কারণ এরা অন্ধবিশ্বাস আর কুসংস্কার ছড়াচ্ছে। আবার তাতে এরা শাস্ত্রে এমন এমন নোংরা জিনিস লিখে রেখে দিয়েছে, কিসের জন্য? এই সব জিনিস করার জন্য, সেক্স র্যাকেট চালানোর জন্য এরা সেই সব জিনিস শাস্ত্র গ্রন্থে রেখে দিয়েছে। আজ তার প্রমাণ সহ তোমরা পেয়ে গেলে। এদের দেখে মনে হয় এদের নিজস্বও মেয়ে আছে, 3-4টে মেয়ে ছেলে আছে, এদের বয়স কমও না। তবে আমার মনে হয় না এদের বাড়ির মেয়ে ছেলেগুলো সুরক্ষিতভাবে আছে, কারণ এদের তো কীর্তন করতে করতে শরীরে উত্তেজনা চলে আসে, এরা নিজের উত্তেজনা নিজেই সামলাতে পারে না। তাহলে ভেবে নাও এদের বাড়িতে কি সত্যিই কি এদের মেয়ে বা ছেলে বা যে কোনো বৌজুয়ারে সুরক্ষিত নেই? তাই বলছি, এদেরকে ঝাঁটিয়ে বিদায় করুন, এদেরকে কখনো আপনাদের বাড়িতে ডাকবেন না। এদের বাপ কাকা জন্মগত এদের অভ্যাস এইসব জিনিস করার। এইসব নারীদের দিকে খারাপ চোখে তাকানো এদের বাপ কাকাদের অভ্যাস, আর এদেরও অভ্যাস। তোমরা তার প্রমাণ আজকের পেয়ে গেছো। আর ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, সময় থাকতে থাকতে বুঝে নাও, কারণ সময় শেষ হয়ে গেলে খুঁজে লাভ নেই। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের যদি ভালো লেগে থাকে, তবে তোমরা যে পেজটিতে ভিডিও দেখছো সেটা হচ্ছে সত্যের সন্ধানে 2.0, এই পেজটিকে ফলো করবেন বা এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর ইউটিউবে এই একই নামই দেওয়া রয়েছে, সত্যের সন্ধানে 2.0, সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে আসবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। তো আজকের এই পর্যন্ত।